সবাইকে, আশা করছি যে আপনারা আমাদের উটির সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ সফরের সাথে আপনারা আমাদের সাথে ছিলেন। তো এখন আলটিমেটলি আমরা উটি থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা এখন আছি উডাগামান্ডালাম স্টেশনে। এখান থেকে আমাদের টয় ট্রেন আছে 2টোর সময়, যেটা আমাদের মেট্রোপালায়ামে পৌঁছিয়ে দেবে বিকেল 5টায়, এবং সেখান থেকে আমরা নেক্সট এক্সপ্রেস ট্রেন ধরবো। এখান থেকে কুন্নুর পর্যন্ত কিন্তু এই যে ট্রেনটা, টয় ট্রেনটা, এটা যাবে হচ্ছে ডিজেল ইঞ্জিনে করে, অ্যান্ড নেক্সট কুন্নুর থেকে বাদবাকিটা যাবে হচ্ছে স্টিম ইঞ্জিনে। তো চলুন আমাদের এই সফরেও আপনারা আমাদের সাথে থাকুন। ও মা, তুমি কোথায় যাচ্ছ একা একা? হাই হাই, ওই ওই বতো বতো, কত চেষ্টা চলছে, তুমি চেষ্টা করো। কি দোল দোল? এটা দোল দোল নয় মা, এটা দোল দোল তো নয়। দোল 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 dol 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 এটা দোল দোল তো নয়, এটা তো চেয়ার, এটা তো বেঞ্চ। তুমি নারী নারী দোল দোল করবে এখন? পাপা মনে পড়েছে। আচ্ছা নামো নামো নামো, চলো। উটি স্টেশনে মানে উডাগামান্ডালাম স্টেশনে কিছু ফ্রি টাইম কাটানোর জন্য ওখানে একটা মিউজিয়াম রাখা আছে, হেরিটেজ মিউজিয়াম, যেখানে কিন্তু সেই পুরোনো দিনের সিগন্যালিং সিস্টেম, পুরোনো দিনের লাইটিং, ল্যাম্প, ফ্লাক্স, আরো নানান সুন্দর সুন্দর জিনিস আছে। আপনারা কিন্তু চাইলেই এই জায়গাটা ফ্রি টাইমে সময় কাটাতে পারেন। হাই হাই হাই, টাইপরাইটার দেখেছিস কখনো? এটা মানেটা কি? এই জিনিসটা কি? এটা ও হ্যাজাক, হ্যাজাক মানে এটাকে কি হ্যাজাক বলে? হ্যাঁ, হ্যাঁ লাল হয়ে যাবে, গ্রিন আছে, ওইটাও তাই, ওইগুলো পুরনো। সেই জন্যই ওয়াটার ফ্লাক্স দেখো, তখনকার দিনে ফ্লাক্স, আয়রন, আবার আয়রন ফ্লাক্স দেখো, ফ্লাক্স আয়রন মুক্ত। লেদার ক্যাশব্যাক, ক্যাশব্যাক দেখো সব কিরকম ছিল আগেকার দিনে। ওয়েস্টার্ন টাইপ ক্লোজেট, ক্লোজেটটা কি? এটা এটা কি জিনিস? না, ওয়াটার কন্টেইনার আয়রনের। রেল ফ্ল্যাচ, প্রথম স্টেশন মাস্টার। আমাদের উটি সফরের ভ্রমণ পর্ব প্রায় শেষ, এইবার বাড়ি ফেরার পালা। তবে ফেরার আগে হাতে কিছু সময় থাকার কারণেই ঘুরে নিলাম এই সংগ্রহশালাটি এবং আপনাদের কাছেও তুলে ধরলাম এখানকার পুরনো ঐতিহ্যবাহী কিছু জিনিস। এছাড়াও এখানে রয়েছে একটি ফটো বুথ, যেখানে তোলা একটি ছবি বা ভিডিও আপনার জীবনের এই উটি সফরকে আরো স্মরণীয় করে রাখবে। এখন ঘড়িতে বাজে 2:08। অবশেষে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরি করে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে শুরু করলো। উটিতে দীর্ঘ 3 দিন ভ্রমণের পর অবশেষে এই সবুজে ঘেরা পাহাড়কে বিদায় জানিয়ে রওনা হলাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তবে টয় ট্রেনে করে বাড়ি ফেরার জার্নিটা যে এত আনন্দদায়ক হবে তখনও আমরা কল্পনা করতে পারিনি। আশা করি আমাদের এই পুরো ভিডিওটা দেখলে আপনারাও সেই আনন্দটা আমাদের সাথে সমতালে উপভোগ করতে পারবেন।
তোমার তুমি জল খাচ্ছ? ও জল খাচ্ছ ওরম করে জল খেতে হয়। বাড়ি ফেরার সফরে কতটা আনন্দ পেয়েছি তা তো আপনারা এই ভিডিওতে দেখতেই পাবেন। তবে আমাদের এই পুরো উটি ভ্রমণে আমরা কে কতটা আনন্দ পেয়েছি চলুন এখন আপনাদের সাথে সেটাই শেয়ার করে নেওয়া যাক। Madam, how was your experience? Would you like to visit again? Which thing attract you most? Madam, how was your experience? Nice. Okay. Would you like to visit Uti again? Yes. Which thing attract you most? Chocolate factory. Free chocolate. Okay. Madam, would you like to visit again Uti? আচ্ছা, তোমার ভালো লেগেছে? তুমি আবার আসবে? স্যার, আপনি কি আবার উটি আসতে চান? How was your experience? Excellent. Would you like to visit again? Yes. Which thing like you most in Uti? Shop. টি ফ্যাক্টরি। আর আপনার দিদি চকলেট ফ্যাক্টরি। আপনারা বলেছিলেন তো ফ্রি চকলেট। আর দোদা বেতা। পাইকরা ফলস তো দেখতেই পেলাম না, পাইকরা বোটিং। আচ্ছা দাদা বলুন কেমন লেগেছে? ও সরি। আসলে আমাদের এই পুরো চেন্নাই এবং উটি সফরে এই দাদাই ছিল আমাদের একমাত্র ভরসা, যে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারেন। আমরা বুঝতে তো পারি কিন্তু বাঙালি হয়ে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গিয়ে আটকে যায়, সেই কারণেই এত হাসাহাসি। Would you like to visit again? Obviously, try vomits. আচ্ছা, which thing like you most? মানে কোনটা বেশি ভালো লেগেছে তোমার বলো? The candy factory. Sorry. There I got extra candies. So. Extra candies. সবার chocolate factory. Okay. Yes. Plastic flowers. Because we can't expect like this thing. And doda beta top. And obviously free chocolate. হাসি মজা করতে করতে চলে এলাম আমরা কেটকিতে। এটি উটি থেকে দ্বিতীয় স্টপেজ। উটি, লাভডেল, তারপর কেটকি। আমরা হোটেল কেটকি দিয়ে এত কিছুর মধ্যে এই মহান ব্যক্তিত্বের এক মহান প্রশ্নের সম্মুখীন আমরা হই, যার উত্তর পেয়ে তিনি নিজেই লজ্জা পেয়ে গেছিলেন। অনেক পটি, টয়লেট দিয়ে এসেছি, ডিমের খোসা, একটা গোটা ডিম দিয়ে এসেছি, লঙ্কা, জলের বোতল, লঙ্কা, বোতল দিয়ে এসেছি আমি, আমার বোতল। কি মামা ওইটা পড়ে গেছে? আমার কি হয়েছে? কি সমস্যা? পিতা হাই চলে এসেছি কুন্নুরে। আমাদের ট্রেন কিন্তু উটি থেকে খুব অনেকটাই লেটে ছেড়েছিল। এখানে 3টের সময় আসার কথা ছিল, এসেছে 3:21-এ। আপনারা যারা উটিতে ঘুরতে আসছেন এবং উটি থেকে কুন্নুর ঘুরতে আসতে চাইলে আপনাদের কাছে দুখানা অপশন আছে। একটা হচ্ছে গাড়ি করে কুন্নুরে আসা, আর একটা হচ্ছে টয় ট্রেনে করে আসা। টয় ট্রেনের জার্নিটা কিন্তু অতি মনোরম, আর 1 ঘন্টা মাত্র লাগে আসতে।
তো আপনারা এবার বিবেচনা করে দেখে নেবেন। আমাদের জার্নি এখনো পর্যন্ত অনেক সুন্দর রয়েছে, অনেক সুন্দরভাবে আমরা জার্নি করছি। চুরি করে নিয়ে চলে যাই। এখানে একটা ছবি তুলতে, চা খেয়ে কিছুটা রিফ্রেশ হয়ে ফটো তুলে আবার উঠে পড়লাম ট্রেনে। রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির কি উদ্দেশ্যে। করছো তুমি? ও এইটা পড়ছো, কি বুঝলে পড়ে? ও ওইটা এখন পেয়েছে। আপনাদেরকে বলে রাখি, যারা মেট্রোপলায়ন থেকে কুন্নুর পর্যন্ত টয় ট্রেনে আসছেন তাদের জন্য এই পাশ দিয়ে যাওয়া যে রাস্তাটি, সেই রাস্তা দিয়েই কিন্তু আপনারা বাস বা যে কোনো গাড়ি অ্যাভেলেবেল পাবেন, যেগুলি কুন্নুর থেকে আপনাদেরকে উঠি নিয়ে যেতে পারে। এবং আরো জানিয়ে রাখি, এই কুন্নুর থেকে কিন্তু আমাদের এই ট্রেন ডিরেকশন চেঞ্জ করে এবং এতক্ষণ এটি চলেছিল ডিজেল ইঞ্জিনে, এবং কুন্নুরেই কিন্তু ডিজেল ইঞ্জিনের পরিবর্তে স্টিম ইঞ্জিন লাগিয়ে বাকি পথ চালিত করা হয়। হ্যাঁ এই তো ধোয়াটা এখানে উঠছে। দেখা ট্রেন লাইনের গা ঘেঁষে উঠে যাওয়া পাহাড় এবং চারপাশে ঘন সবুজে ঘেরা বনাঞ্চলের মাঝে মেঘের মতো ধোঁয়া ছুটিয়ে ঝমঝম শব্দে চলে যাওয়া এই টয় ট্রেনে যাত্রার যে অনুভূতি, তা কোনো স্বর্গীয় অনুভূতির থেকে কোনো অংশেই কম নয়। এমনই মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যাত্রা করতে করতে এই উটি থেকে মেট্রোপলায়নের যে 3.5 ঘন্টার রাস্তা, তা যে কখন ফুরিয়ে যাবে তা আপনারা টেরও পাবেন না। উটি টয় ট্রেন তামিলনাড়ু স্টেটের নীলগিরি ডিস্ট্রিক্টের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত একটি মাত্র মিটার গেজ রেলওয়ে। 06137 উটি টু মেট্রোপলায়মগামী এই টয় ট্রেনটি সপ্তাহে প্রতিদিনই একবার করে মেট্রোপলায়ম এবং উটির মধ্যে যাতায়াত করে। সকাল 7:10 এটি ছাড়ে মেট্রোপলায়ম থেকে এবং সেই দিনই দুপুর 11:55 এটি পৌঁছায় উটি স্টেশনে এবং সেখান থেকে আবার দুপুর 2টোর সময় ছেড়ে এটি মেট্রোপলায়মে পৌঁছায় বিকেল 5:30টায়। এই ট্রেনটিতে রয়েছে একটি ফার্স্ট ক্লাস এবং 2টি সেকেন্ড ক্লাস সিটিং অ্যারেঞ্জমেন্ট, যার ভাড়া যথাক্রমে ফার্স্ট ক্লাসের 600 টাকা এবং সেকেন্ড ক্লাসের 295 টাকা। আপনাদেরকে জানিয়ে রাখি, এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কার বা লাগেজ কার বা টয়লেট ফেসিলিটি কিন্তু নেই। সেক্ষেত্রে আপনাদের যে লাগেজ তা আপনাদের সিটের নিচে অথবা আপনাদের পায়ের সামনেই অ্যারেঞ্জ করে নিয়ে যেতে হবে। অনলাইন এবং অফলাইন এই দুই মাধ্যমেই এই ট্রেনের টিকিট বুক করা যায়। সেক্ষেত্রে অনলাইনের জন্য আপনারা আইআরসিটিসি অ্যাপ বা ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট বুক করতে পারেন অথবা ডাইরেক্ট স্টেশন থেকে টিকিট বুক করতে পারেন। তবে আমার মতে যেহেতু 1-1.5 মাস আগেই এর টিকিট বুক হয়ে যায়, তাই অফলাইনের তুলনায় অনলাইনই বেশি প্রেফারেবল। কুন্নুর থেকে মেট্রোপলায়ম পর্যন্ত এর যাত্রাপথে কোনো অফিসিয়াল স্টপেজ নেই, তবুও কিছু কিছু স্টেশনে যাত্রীদের রিফ্রেশমেন্টের জন্য এবং স্পেশালি স্টিম ইঞ্জিনে জল ভরার জন্য ট্রেনটি কিছুক্ষণের জন্য বিরতি নেয়।
না ওটা দিয়ে দিয়েছে টোকেন, ও আগেই দিয়ে দিয়েছে। না না ওটা এখন হাতি 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 হাতি। চারিদিকে পাহাড়ে ঘেরা বনাঞ্চলের মধ্যে থেকে এই উটি টয় ট্রেনের যাত্রা এমনিতেই অনেক মনোরম, তবে তার মধ্যে হঠাৎ দেখতে পাওয়া এই হাতিটি আমাদের এই আনন্দকে যেন আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। চলে এসেছি কল্লারে। আমাদের ট্রেন কিন্তু অনেকক্ষণই লেটে চলছে আপাতত, দেখা যাক কখন আমাদের লাস্ট স্টেশন মেট্টুপালায়াম ঢোকে। আপনাদেরকে এই ট্রেনের চলার পদ্ধতির একটি ইন্টারেস্টিং জিনিস বলি। এই দূরে থাকা যে ব্যক্তিটির হাতে রিংটি দেখছেন, এই রিংটিকে বলে টোকেন ট্যাবলেট। এটি তিনি দেবেন ড্রাইভারকে, এবং এই রিংটি যতক্ষণ না মেট্টুপালায়াম স্টেশন পর্যন্ত পৌঁছাবে ততক্ষণ ওই দিক থেকে কোনো ট্রেন এই দিকে অর্থাৎ উটির দিকে রওনা হবে না। এতে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার চান্স অনেক কম। অবশেষে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে হলেও আমরা সুস্থভাবে সুন্দরভাবে চলে এসেছি প্রায় মেট্টুপালায়ামের কাছে। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটার সাথে ছিলেন, বিশ্বাস করি তাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা আমাদেরকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে বোঝাবেন। আর যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির সদস্য হয়ে আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু ফাইনালি মেট্টুপালায়ামে পৌঁছে গেছি। আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 5:30টার সময়, কিন্তু অলরেডি যেহেতু ট্রেন লেটেই ছেড়েছিল তাই জন্য ট্রেন কিন্তু 5:30টায় না ঢুকে 6টায় ঢুকেছে। বাট আমরা খুব সুন্দরভাবে সুস্থভাবেই জার্নি করেছি। এখন কিন্তু ট্রেন চলে যাচ্ছে কারশেডের দিকে। এটা কিন্তু আবার কালকে সকালে 7:10-এ উটির দিকে রওনা হবে। টাটা। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে এরকমই আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য টাটা। গড ব্লেস ইউ অল।